মাস নয় আর কয়টা দিন মাত্র, একটু ধৈর্য ধরুন ভাইরা, বেশ কিছু চমক আসতেছে খুব শীঘ্রই ইনশাআল্লাহ। সমগ্র নেতাকর্মীদের উদ্দেশ্যে জননেত্রী শেখ হাসিনা গতকালকে স্পষ্ট বার্তায় জানিয়ে দিয়েছেন আগামীতে সকল প্রকার নির্বাচন তথা স্থানীয় সরকার নির্বাচন থেকে শুরু করে স্কুল কলেজ কোর্ট প্রাঙ্গণে সকল নির্বাচনে আওয়ামী লীগ পারফরমেন্স করবে, অংশগ্রহণ করবে। আর এটি সম্পূর্ণভাবে আইনি মাধ্যমে সংবিধান অনুযায়ী গণতন্ত্রের ধারাবাহিকতা বজায়ের লক্ষ্যে সেটা তারা করবে। কোন নির্দিষ্ট দলের উপর ভর করে আওয়ামী লীগ নির্বাচনে যাবে, রাজপথে সক্রিয় হবে, এটা যারা বলে এটা নিতান্ত ভুল বলে। আওয়ামী লীগ আপন গতিতেই ছিল, আছে, থাকবে। বরঞ্চ যারা আওয়ামী লীগ ইতিহাস করতে চাইছে, মুছে দিতে চাইছে, তারা ইতিহাসে বিলীন হয়ে গেছে। সর্বশেষ ব্যক্তি ইতিহাসে বিলীন হয়ে যাওয়ার পথে ডেভিল ইনুস গং। তো ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত, নেত্রীকে তার উপযুক্ত সম্মানের স্থানে না বসানো পর্যন্ত এমন কিছু করা যাবে না যেগুলোতে জনগণের কাছে একটা নেগেটিভ চিন্তা চলে আসে, ধারণা চলে আসে। মনে রাখবেন, আওয়ামী লীগের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ। নেত্রীর একটা ডাকে নো ভোট নো ভোটের ক্যাম্পেইনের মাধ্যমে যারা ইনফ্লুয়েন্সার অর্থাৎ অনলাইনে যারা অ্যাক্টিভ রয়েছেন, যারা রাজপথে রয়েছেন, তাদের সেই ডাকে সাড়া দিয়ে দেশের 60% জনগণ ভোট কেন্দ্র যাওয়া থেকে বিরত রয়েছে। সুতরাং আপনার সাথে আপনাদের সাথে দেশের এত পার্সেন্ট একটা জনগণ, একটা বড় ব্যাংক, বড় ভোট ব্যাংক, বড় একটা সমর্থক গোষ্ঠী রয়েছে। এখানে অন্যের কোনো ভরসা এই ধরনের কথা বলা যাবে না ভাইরা আমার। দেখেছেন গত 7ই মার্চকে কেন্দ্র করে তারেক রহমানের বিতর্কিত কর্মকাণ্ডগুলো বলে দিচ্ছে যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যে কথা দিয়েছিলেন এবং আইন এবং সংবিধানকে সমুন্নত রেখে তার যে কাজ করার কথা ছিল, সেখানে একটি বিঘ্নিত হওয়া বা একটা ছন্দপতনের দিকে আমরা দেখতেছি। এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মনে রাখবেন, এই স্বাধীনতা বিরোধী এবং জুলাই যে সকল জঙ্গিরা ইতিমধ্যে বলেছেন যে শরীরে এক ফোঁটা রক্ত থাকতে তারা আওয়ামী লীগকে আসতে দেবে না, আওয়ামী লীগকে সক্রিয় হতে দেবে না, নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না। যারা এই কথাটা বলে ফেলছে তাদের শরীর থেকে সর্বশেষ ফোঁটা রক্ত আমরা নিয়ে নেবো ইনশাল্লাহ। সকল দেশের জঙ্গিদের শরীরে রক্ত থাকার কোনো অধিকার নাই। তো গেরিলা কায়দায় ভূমিকা রাখতে হবে, একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত ধৈর্য ধরে থাকতে হবে ভাইয়ের আমার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একজন কর্মীকে যেভাবে নির্মমভাবে মারা হয়েছে, যারা তার সন্ত্রাসী কর্মকাণ্ড যারা চালিয়েছে, তাদের বিরুদ্ধে এজাহারভুক্ত এবং তাদেরকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজতেছে। তোফাজ্জলকে ছাত্রলীগের ভাই, তাকে নির্মমভাবে হত্যা করার জন্য 22 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চার্জশিট জমা হয়ে যাওয়া, বেশ কিছু কাজ যে আইন শৃঙ্খলা তাদের নিজ গতিতে এবং আইন অনুযায়ী এখানে একটা পরিবর্তন বিদ্যমান, সেটা আমরা লক্ষ্য করছি। তবে দেশের বাইরে থাকা আওয়ামী লীগের যত নেতা কর্মীদেরগণ রয়েছেন, তাদের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা ইতিমধ্যে নেত্রী পৌঁছে দিয়েছেন। মামলা গ্রেপ্তার হুলিয়া মাথায় নিয়ে দেশে ঢুকতে হবে, মামলা প্রয়োগ মামলা মোকাবেলা করতে হবে, আইন অনুযায়ী প্রয়োজন হলে গ্রেপ্তার কারাবরণ করতে হবে, রাজপথে সক্রিয় থাকতে হবে। অর্থাৎ আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে, শক্তিশালী করার লক্ষ্যে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে, গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে, স্বাধীনতা বিরোধী জুলাই জঙ্গিদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার লক্ষ্যে আরো কঠোর থেকে কঠোর হতে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। এবং সেই নির্দেশনা পর্যায়ক্রমে আপনাদের মাঝে নির্দেশনা তিনি দিয়ে দিবেন। জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা থাকার পরেও কোন কোন নেতা সেই নির্দেশনা মেনে কাজ করছে কি করে নাই, সেটা আমরা খুব ভালো করে জানি, নোট করা আছে, লিস্ট করা রয়েছে। আগামীতেও স্থানীয় পর্যায়ে, উপজেলা, জেলা পর্যায়ে জননেত্রী শেখ হাসিনার কড়াকড়ি নির্দেশনার পরেও কোন কোন নেতা কোন কোন পারফরমেন্স করছেন কি করছেন না, সেই বিষয়গুলো স্থানীয় পর্যায়ে আমার তৃণমূলের ভাইরা নোট করে রাখতেছেন। মনে রাখবেন, অনেকে প্রশ্ন করতে পারেন নেতারা তো কোনো কিছু বলতেছে না, নেতাদের কোন নেতা কি বললো সেগুলো দেখারও কোনো সুযোগ নাই। একটা কথা মাথায় রাখবেন, বঙ্গবন্ধু আমাদের অনুপ্রেরণা, জননেত্রী শেখ হাসিনা আমাদের নির্দেশনা, এবং জনগণকে সাথে নিয়ে সেই নির্দেশনা মোতাবেক আমরা তৃণমূলে যারা রয়েছেন, যারা আমার ভাইরা মাঠে রয়েছেন, তারা সেটি বাস্তবায়ন করবেন। সুতরাং স্থানীয় পর্যায়ে কোন নেতা কি করলো না করলো, কি বললো না বললো, ওইগুলো দেখার কোনো সুযোগ নাই। আগামীতে এই নেতাই থাকবো এমন চিন্তা কেন করেন? নিজে নেতা হবেন এই চিন্তা করতে হবে এবং সেই মাফিকই আমাদের কাজ করতে হবে ভাইরা আমার। শুধু মাথায় রাখবেন রে ভাই, এই বাংলাদেশে ভাই এটা বিশ্বাস করেন, আন্দোলন সংগ্রামীগুলো আওয়ামী লীগের শিখে লাগে না, এগুলো মাস্টার। এখন মাস্টারের সাথে মাস্টার বাপের বাপ। এই আন্দোলন সংগ্রাম বিষয় আওয়ামী লীগের ভাই, আওয়ামী লীগের ছাত্রলীগের 4th শ্রেণীর একজন নেতা, বুঝেন নাই? আরেক দলে যে চলে যায় তখন আরেক দলের চেয়ারম্যান হয়, সভাপতি হয়, প্রতিমন্ত্রী, বিভিন্ন উদাহরণ। দুনিয়ার নেতা আছে, শামা আব্দুর রব সহ, মান্না সাবেক বিপিটিভি, সবই ছাত্রলীগের ছিল, আওয়ামী লীগের ছিল, এখানকার প্রোডাক্ট ছিল। এখান থেকে বের হয়ে দেখেন না, একটা দলের চেয়ারম্যান মন্ত্রী হয়ে যায়, চিফ হুইপ হয়ে যায়, কত কি হয়ে যায়। সুতরাং আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম এগুলো শেখানোর দরকার নাই। আওয়ামী লীগ এগুলো শেখায়, আওয়ামী লীগ এগুলো শিখেই দুনিয়ায় ফয়দা হওয়ার পরে ভালো মন্দ বোঝা থেকে আন্দোলন কেন করতে হয়, লোকই বৈঠক কেমন চালাইতে হয়, এগুলো আওয়ামী লীগ খুব ভালো করে জানে। সুতরাং স্ব জায়গা থেকে সেই রক্ত আমরা জানি, আমাদের ক্ষোভ, আমাদের কষ্টের কথা আমরা ভুলে যাই নাই। এই 18 মাসের ব্যবধানে আমাদের উপর কিভাবে নির্মম নির্যাতন নিপীড়ন করা হয়েছে, আমাদের মা বোনের সাথে কিভাবে ব্যক্তিতি করা হয়েছে তাদেরকে, সেই বিষয়গুলো আমাদের সবকিছু নোট করা রয়েছে। আগামীতে শুধু সংগ্রাম, লড়াই, স্বাধীনতা বিরোধী এবং